দিনের শেষে ক্লান্ত শরীরে রান্না করার এনার্জি নেই, কিন্তু জিভে জল আনা কিছু খেতে ইচ্ছে করছে। আপনার জন্য নিয়ে এসেছি পাবদা মাছের সেই স্পেশাল রেসিপি, যা মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহাবার্টসে আজ দেখাবো কিভাবে ঝটপট সেরা স্বাদের মাছ রান্না করা যায়। শুরুতেই আমরা রান্নার উপকরণগুলো গুছিয়ে নেব। আমি এখানে 3-4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এরপর কিছু টাটকা লাল টমেটো কিউব করে কেটে নিচ্ছি। টমেটো এই রান্নায় দারুণ একটা টক মিষ্টি সাহায্য করবে। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা, এগুলো মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। আর রান্না শেষে সুন্দর ফ্লেভারের জন্য কুচি করে নিচ্ছি ফ্রেশ ধনেপাতা। দেখুন আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব একদম রেডি। এবার মূল রান্না শুরু করা যাক। একটি প্যানে প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু আদা রসুন। সবশেষে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মশলাগুলোর সাথে সবজিগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখালে মশলার স্বাদ সবজির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ঢেকে দিব এবং মাঝারি আঁচে কয়েক মিনিট ফুটিয়ে নিব যতক্ষণ না সবজিগুলো মজে আসছে। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা পাবদা মাছগুলো একে একে ঝোলের উপরে সাজিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুবই নরম হয়, তাই খুব সাবধানে এগুলো নাড়াচাড়া করতে হবে। মাছগুলো দিয়ে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে মশলার স্বাদ শোষণ করে নেয়। মাছ প্রায় হয়ে এসেছে। ঢাকনাগুলো খুলে উপরে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার গন্ধে রান্নাটা আরও লোভনীয় হয়ে উঠবে। কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু ঘন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পাবদা মাছের ঝোল। দেখুন রংটা কতটা সুন্দর এসেছে, এর স্বাদটা ততটাই বেশি সুন্দর। এবার এটি একটি প্লেটে সুন্দর করে পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপি জাস্ট জমে যাবে। আপনার বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের এমন আরও মজার রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।